রাজত্বের অধিকার। সে হলো চিতা, বাংলাদেশ ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে শক্তিশালী অথচ ভাগ্য বিড়ম্বিত প্লেয়ার। তাকে বলা হয় রাজত্বহীন রাজা, কারণ তার মাঝে আছে আগুনের মতো গেম প্লে, তার আছে স্পিড, তার আছে স্ট্র্যাটেজি, আর আছে এক অদম্য রাগ এবং প্রতিশোধের ক্ষুধা, ঠিক যেন ব্রাজিলের নেইমারের মতো, যার পায়ে আছে জাদু কিন্তু বুকে জমা আছে হাজারো হতাশা। এই চিতা একদিন গর্জে উঠেছিল তার দল জ ব্রেকার্স এর হয়ে, চোখে ছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কিন্তু তার শরীর তাকে জয় করতে দেয়নি। তার ফুসফুসে জমেছিল পানি, সেই পানিতে ভেসে গিয়েছিল তার স্বপ্ন, তার শক্তি। তবুও সে হার মানতে নারাজ। সে চেষ্টা করেছে, সে লড়াই করেছে, হসপিটালের বেড থেকে ফিরে এসেছে। তোমরা কতটুকুই বা জানো চিতা সম্পর্কে? আজকের ভিডিওতে আমরা জানবো চিতার হার না মানা গল্প, এক রাজত্বহীন রাজার গল্প। এটা কোনো গল্প না, এটাকে তোমরা বলতে পারো বাস্তব ঘটনা, যেটা ঘটেছিল চিতার জীবনে। চিতা এতটা পাগল একটা ছেলে, এতটা ডেডিকেটেড একটা ছেলে, যদি সেদিন এফএফবিসির রাতে তাকে আমি না দেখতাম, আমি হয়তো জানতেই পারতাম না। আজকের এই ভিডিওটা ভিউজের জন্য না, আজকের এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রেখে দেওয়ার জন্য ভিডিও। হয়তো চিতা একদিন চ্যাম্পিয়ন হবে, হয়তো চিতা একদিন তার টিমের নাম উজ্জ্বল করবে, হয়তো জ ব্রেকার্সকে নিয়ে যাবে ইতিহাসের মঞ্চে, কিন্তু তার জীবনের যে ইতিহাস হয়ে গেছে এইটাও তো তোমাদের জানা থাকা দরকার, এটাও তো তোমাদের বোঝার দরকার। আর সেই জন্যই এই ভিডিওটা বানানো। অবশ্যই তোমাদের ধৈর্য কামনা করছি ভিডিওটা দেখার জন্য। আমরা জানি বেশ কয়েকদিন আগে এফএফবিসির মঞ্চ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে যারা ফাইনালে অংশগ্রহণ করেছিল তারা সবাই প্রায় একসাথে একত্রিত হয়ে গেম খেলছিল। আমিও সেদিন যাই সেখানে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে উৎসাহ দিতে। সেখানে গিয়ে সবার সাথে দেখা করার পর ফ্রিকের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ। আমি জানতে চাই কি হয়েছে চিতার। তখন তারা বলে চিতার লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে, আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে। আমি কথাটা শোনার পর আতঙ্কিত হয়ে যাই। যখন তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। তার কপালে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি, ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে, ভাই কিছুই হয় নাই, জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে, ফুসফুস থেকে পানি বের করছে। আমি বললাম হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে, মানেটা কি? তোমার কি হয়েছে? বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে, ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো। এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য, কি এমন